তোমাকে কাফনের কাপড় পরাইয়া ওই চার পার্কিওয়ালা খাটিতে তোমাকে নিয়ে যাবে। তুমি তেমন বান্দা ছিলে, সুন্দর বিছানা ছাড়া তুমি ঘুমাইতে পারো না, অন্ধকার ঘরে তুমি থাকতে পারো না, তোমার লাইটের প্রয়োজন হয়, এসির প্রয়োজন হয়, বাতাসের প্রয়োজন হয়। এখন তোমাকে কোন ঘরের দিকে নিয়ে যাইতেছে? যেই ঘরে বাতি নাই, যেই ঘরে অন্ধকার ছাড়া কিচ্ছু নাই, ভালো তোষক নাই, ভালো বিছানার ব্যবস্থা নাই। আমার তোমরা কই নিয়ে যাইতেছ? ও বান্দা, তুমি তো এমন গোলাম, তোমাকে ওই কবরের মধ্যে শোয়ায়া দিবি। আলহামদুলিল্লাহ জাআল আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال تعالى सूरज ने दिया अपने शाम को पैगाम सूरज ने दिया अपने शाम को पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में दुनिया हो का तलब गार नहीं हो दुनिया हो का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो। अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার মাসিক তালিম দোয়ার মাহফিল, মহান আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকর ও সুজুদ যে আল্লাহ লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে জান্নাতের বাগিচায় রব্বে কাবা আনিছে, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন এই জমিন অসংখ্য মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছে, সবাই নেক কাজ করতে পারে না, সবাই ভালো কাজ আসতে পারে না। রব্বুল আলামিন যদি বান্দাকে কবুল না করে
এজন্য রব্বে কাবা রব্বুল আলামিন বান্দার মাকসাদ, বান্দাকে ভালো কাজ বিশ্বনবীর জন্য জানায় দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই পৃথিবীতে যারা শ্রেষ্ঠ, যারা কোরআন শিখে এবং যারা শিখায়, হযরত উলামায়ে ইকরাম, যাদের সুহবাত আমাদের থাকতে হবে, যাদের কথা দিক নির্দেশনামূলক কথা আমাদের শুনতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীমের মধ্য থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, নবীজির অসংখ্য হাদিসের মধ্য থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলবো। আল্লাহ পাকের কাছে অসংখ্য, আল্লাহ পাক যেন সবাইকে ধৈর্য, হিম্মত, তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার একমাত্র ইবাদতের জন্য। রব্বুল আলামিন বলেন, বান্দাকে বানাইলাম আমি ইবাদত করার জন্য, আমার বন্দেগী দাসত্ব করার জন্য আমি আমার বান্দাকে দুনিয়ায় পাঠিয়েছি। অথচ বান্দা রব্বুল আলামিনের হুকুম মানতেছে না, রব্বুল আলামিনের গোলামি করতেছে না, দুনিয়ার বিদুনে দুনিয়ার পিছনে ছুটতেছে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া তো কিছুই না বাবা। এই দুনিয়া চিরজীবন, কেউ থাকতে পারে নাই, আর কেউ থাকতেও পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, আমি আমার বান্দাকে বানাইছি ইবাদত করার জন্যে, আমার গোলামি করার জন্যে। আমি গোলামকে দুনিয়ায় পাঠাইলাম, মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইলাম আমার ইবাদত করার জন্যে। বান্দা অথচ রব্বে কাবার হুকুমগুলো মানে না, দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়ার পিছনে দৌড়ায়। আমার আল্লাহ জানা দেয়, এ গোলাম, দুনিয়া 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 নিয়ে আজকে পাগল হয়েছ। এই দুনিয়া চিরজীবন থাকতে পারবা না। কেউ দুনিয়ার পাগল, কেউ বিল্ডিং অট্টালিকার জন্য বড় পাগল, কেউ নারীর পাগল, সুন্দরী গাড়ি বাড়ির পাগল। এই জমিনে কত পাগল ঘরে, আমি রব্বুল আলামিনের কিছু পাগল আছে। ও গোলাম, দুনিয়ার টাকা পয়সা ক্ষমতা চিরস্থায়ী নয়। তোমার থেকে ক্ষমতা কম ছিল না ফিরাউনের। এই ফিরাউন দুনিয়ার জমিনে কম বাহাদুরি করে নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না ধুর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটি দেখো মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকামাকড় সবাই ঘৃণা করে। এ যুবক আল্লাহর গোলাম, ভালো করিয়া শোনো, এই ফিরাউনের ক্ষমতা কম ছিল না। জমিনে নিজেকে খোদা দাবি করেছিল। আমার আল্লাহ ওই ফিরাউনকে নীল দরিয়ায় চুবায়া মারছে। এজন্য
ক্ষমতার বাহাদুরি দেখাইও না। তোমার থেকে টাকাওয়ালার অভাব নাই, অভাব নাই। তুমি আজকে টাকার কারণে অহংকারী করো। তোমার থেকে টাকা কারুনের কম ছিল না রে ভাই। ওই কারুনকে রব্বুল আলামিন ধ্বংস করিয়া দিল। তুমি কত টাকার বাহাদুরি দেখাও, ক্ষমতার বাহাদুরি দেখাও। আমার আল্লাহ বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এরে বনি আদম, মাটির থেকে তৈরি তুরা গরম ভাব দেখাইবা না। মাটির থেকে তৈরি তুরা গরম ভাব দেখাইও না। এই মাটির থেকে তৈরি তুরা আবার এই মাটির সঙ্গে মিশে যাবি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ আবার এই মাটির থেকে তোমাদেরকে উঠাবো। কিসের গরম ভাব দেখাও রে গোলাম? কিসের টাকা পয়সার বাহাদুরি করো? কিসের অহংকারী করো? এই অহংকারী করে কোনো লাভ হবে না রে, মাস্তানি করে কোনো লাভ হবে না। যখন তুমি এই দুনিয়ায় রব্বুল আলামিন পাঠাচ্ছে, আমার আল্লাহ বলে আমি বান্দাকে দুনিয়ায় অনর্থক পাঠাই নাই। আমার আল্লাহ বলে বান্দা তোমাকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্যে, আমার গোলামি করার জন্যে। এ বান্দা তোমারে আমি আল্লাহ বানাইলাম, সব কিছু তোমার মুহতাজ বানাইয়া দিলাম। আমি আল্লাহ যা কিছুকে বানাইছি তোমার খেদমতের জন্যে, আর তোমাকে বানাইছি আমার খেদমতের জন্যে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া জিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফজে খারা বিল উলুমি ওয়াল গিনা। তাদের কুদরত দারি পর কামান, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর কারে কে বাসি বা খুদাবাস। এরে যুবক আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমি আল্লাহর গোলামি করো না, আমার এই জমিনে আমার নিয়ামত খেয়েছো, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া জমিনের ফসল, আমার দেওয়া নদীর মাছ, আমার দেওয়া সব নিয়ামত ভোগ করার পরেও এরপরেও তুমি আমার গোলামি করো না। একবারও আমি আল্লাহ রাগান্বিত হইয়া অক্সিজেন বন্ধ করে দেই নাই। একবারও আমি আল্লাহ রাগান্বিত হইয়া তোমার খানা আমি বন্ধ করে দেই নাই। একবারও তোমার প্রতি রাগান্বিত হইয়া আমি আল্লাহ তোমার খানাকে বন্ধ করি নাই, সূর্যের আলো বন্ধ করি নাই। বরং বান্দা ডাকি আসো, ফিরে আসো। আমি আল্লাহর কাছে চাও, দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগান্বিত হয়। আল্লাহ পাক বলেন আমার কাছে না চাইলে আমি রাগান্বিত হই। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়াবান।
আল্লাহ কত রহমান। বান্দা আসো, আল্লাহ ডাকতে থাকে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ প্রথম আসমানে হাজির। ও বান্দা, কার কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ তো দেওয়ার জন্য তৈয়ার আছি, আমি আল্লাহ তো দেওয়ার জন্য বসে আছি। সাধারণত দুনিয়ার মানুষ যখন দুনিয়ার জমিনে কাজ করার জন্য যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ যদি ভালোভাবে করে তাকে টাকা দেওয়া হয়, আর কাজে যাওয়ার পরে যদি কাজ ঠিক মতো না করে তাকে টাকাও দেওয়া হয় না, বরং গালাগালি করে। দুনিয়ার মানুষ এমন ভাবে, বান্দা তুমি সকালে কাজে গিয়েছো, ঠিক মতো কাজ না করলে তোমাকে টাকা দেয় না। আমার আল্লাহ বলে, গোলাম তোমাকে ফজরে ডাক দিয়েছে, তুমি ফজরের নামাজ পড়তে পারো নাই, আমি আল্লাহ তোমার ফজরে যখন নামাজ পড়ো নাই, সকালের খাবারটা আমি আল্লাহ তোমার সামনে হাজির করে দিলাম। ও বান্দা, জোহরে তোমার ডাকা হয়েছে, তুমি জোহরের নামাজ আদায় করতে পারো নাই, আমি আল্লাহ তোমাকে জোহরে নামাজ পড়ো নাই, দুপুরের খাবারটা তোমার জন্য আমি আল্লাহ রেডি করে রাখলাম। ও বান্দা, আসরে তোমাকে ডাকা হলো, মাগরিবে ডাকা হলো, তুমি আসো নাই, তুমি আসো নাই। ও বান্দা, আমি আল্লাহ তোমার জন্য রাত্রের খাবারটাকে রেডি করে রাখলাম। আরে গোলাম, একটু চিন্তা করে দেখো, দুনিয়ার মানুষ তোমাকে কাজ না করলে টাকা দেয় না, খাবার দিতে চায় না, রাগারাগি করে। অথচ গোলাম, তোমাকে ডাকার পরে 5 বেলা তোমাকে ডাকার পরে তুমি যাও না, আমার আল্লাহ তোমার জন্য খাবার বন্ধ করে নাই। আমার আল্লাহ কত রহমান। বলে, বান্দা ফিরে আসো। ও বান্দা, দুনিয়া তুমি তো ঘুমাও, বান্দা সব কিছু ঘুমাইতেই তোমরা ঘুমাও, নিস্তব্ধ হয়ে যায়। আমি আল্লাহর চোখে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহর চোখে ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। আমি আল্লাহ দেওয়ার জন্য বসে আছি। ও গোলাম, তুমি আমার কাছে যাও, আমি আল্লাহর কাছে চাইলে খুশি হই, না চাইলে বেজার হই। ও বান্দা, তুমি আমার কাছে চাইতে দেরি হয়, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। ইয়া ইলাহি মুঝে সে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह इचे शीरी निस्तो नाम, शीर शाकर ने कुन्नत जाना तमा। ए बंदा, दुनियाटा কিছুই না, দুনিয়াটা ক্ষণস্থায়ী একটা জিন্দেগি। এই দুনিয়ার শেষ আছে, কিন্তু আখিরাতের শেষ নাই। বলে, এই পুরো পৃথিবীটা যদি সরিষার দানা দিয়ে ভরে ফেলা হয়, আর 500 বছর পর একটা পাখি এসে একটা দানা নিয়ে যাবে, এই পুরো পৃথিবীর সরিষার দানা শেষ হয়ে যাবে। এরপরে আমি রব্বুল আলামিনের আখিরাতের দিন কোনোদিন শেষ হবে না, যার শুরু আছে শেষ নাই। আরে গোলাম, ওই আখিরাতের জমিন বড় ভয়ানক, কাল কিয়ামতের ময়দান বড় ভয়ানক হয়ে যাবে। এজন্য গোলাম, দুনিয়াতে থাকার জায়গা না,
কেউ থাকতেও পারে না। এজন্য বলি কখনকার মৃত্যু চলে আসে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। সবাইকে মৃত্যুবরণ করাই লাগবে, সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এ গোলাম, দুনিয়াতে মৃত্যু থেকে পলায়ন করে এমন কোন জায়গা নাই তুমি বাঁচতে পারবে। নদী পথে নৌকা চালায় ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে যাই। ডুবে গেলে বেলা রে আর ওঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমিয়া না। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কুল্লু বাইতিন কবরে বাইতিন দাখিলু। ও বান্দা, একবার চোখটাকে বন্ধ করে, চক্ষুটাকে বন্ধ করে চিন্তা করো, তুমি আর দুনিয়ার জমিনে নাই। ও বান্দা, তুমি যখন মারা যাবে তোমাকে ঘরের মধ্যে কেউ 2 দিন রাখবে না। বলে রাস্তাকে ঘরের বাইরে থেকে বের করে দাও, দুর্গন্ধ বের হবে। তোমার গায়ের কাপড়টা পর্যন্ত প্লেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। তোমার ঘরের আত্মীয় স্বজনরা কান্না করবে, কেউ কাঁদবে, মেয়ে কাঁদবে, ছেলে কাঁদবে। বাবা দুনিয়ার জমিনে নাই, বাবা বলে বাবা বাবা বলে কাঁদবে, স্ত্রী কাঁদবে, স্বামী নাই, অথচ সবাই কান্না করবে। তোমাকে কেউ করবে কি করবে? কেউ বাজারে যাবে কাফন কেনার জন্যে, কেউ যাবে জঙ্গলার বাঁশ কাটার জন্যে, কেউ যাবে তোমার কবর খনন করার জন্যে। এই বান্দাকে রাখানো যাবে না। সুন্দর করে গোসল করাইয়া, তোমাকে কাফনের কাপড় পরাইয়া ওই 4 পার্কিওয়ালা খাটিতে তোমাকে নিয়ে যাবে। তুমি তেমন বান্দা ছিলে, সুন্দর বিছানা ছাড়া তুমি ঘুমাইতে পারো না, অন্ধকার ঘরে তুমি থাকতে পারো না, তোমার লাইটের প্রয়োজন হয়, এসির প্রয়োজন হয়, বাতাসের প্রয়োজন হয়। এখন তোমাকে কোন ঘরের দিকে নিয়ে যাইতেছে? যেই ঘরে বাতি নাই, যেই ঘরে অন্ধকার ছাড়া কিচ্ছু নাই, ভালো দর্শক নাই, ভালো বিছানার ব্যবস্থা নাই। আমার তোমরা কই নিয়ে যাইতেছ? ও বান্দা, তুমি তো এমন গোলাম, তোমাকে ওই কবরের মধ্যে শোয়ায়া দিবি। এজন্য বলি ওই কবরটা নেক আমল সারা কবর কিচ্ছু বোঝে না। এই জমিনে মানুষের জীবনে 3টা বন্ধু হয়। 1 নম্বর বন্ধু হচ্ছে তার 1 নম্বর বন্ধু টাকা পয়সা। মানুষ টাকা পয়সা কামাই করার জন্য বেশি সময় ব্যয় করে, কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কর্ম করে টাকা পয়সা রোজগার করার জন্য। নামাজ নাই, কোনো কিছু নাই, আল্লাহর হুকুম নাই, কিন্তু টাকার পিছনে সময় দেয়। কেউ চাকরি বাকরি যাই হোক, বিভিন্ন ঝামেলা, সারা জীবন সঞ্চয় করেছে 1 কোটি টাকা। 1 কোটি টাকা যদি কামাই করে, তিনি যখন মারা যাবে ওই 1 কোটি টাকা তার কবরে কখনোই ঢেলে দিবে না। 1 নম্বর বন্ধু দুনিয়া থেকেই ত্যাগ করলো। 2 নম্বর মানুষের বন্ধু হয় স্ত্রী। অর্ধঙ্গনী স্ত্রীকে মানুষ বেশি মহাব্বত করে, ভালোবাসে। মানুষ বেশি ভালোবাসে, বেশি করে। অর্ধঙ্গনী স্ত্রী যখন স্বামী মারা গেছে,
আমি আমার স্বামী যখন দূরে গেছে, ঢাকা থেকে চট্টগ্রামে স্বামী গেছে, স্ত্রী কল দিয়েছে, ও প্রাণের স্বামী তুমি কোথায়, তোমাকে ছাড়া তো আমি থাকতে পারি না, বড় কষ্ট হয়। অথচ স্বামী যখন মারা যাবে, কোনো পৃথিবীর এমন কোনো স্ত্রী বলে না আমার স্বামীকে ছাড়া আমি থাকতে পারি না, আমার স্বামী মারা গেছে, আমি আমার স্বামীর কবরে যেয়ে থাকবো, কেউ বলে না। দ্বিতীয় নম্বর বন্ধু ত্যাগ করলো। দ্বিতীয় নম্বর বন্ধু হচ্ছে মানুষের নেক আমল। এই নেক আমল বান্দা যেটা ভালো ভালো কাজ করবে, ওই বান্দার নেক আমল বান্দাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত পিছ ছাড়বে না। তো কেমন বন্ধু তোমরা অর্জন করেছো চিন্তা করো গোলাম, চিন্তা করো। দুনিয়ার সময় দিয়েছো, এই দুনিয়া তো চিরজীবন থাকার জায়গা না। প্রতিদিন তোমার মতো নওজোয়ান যুবকের লাশের খবর, তোমার মতো কত মানুষের লাশের খবর। ও জন বলে আমি তো যুবক মানুষ, আমি কি মরবো? না না, তোমার মৃত্যু কখন আসবে তুমি কি বলতে পারবে? কখনোই পারবে না। এজন্য প্রতিদিন মায়ের কোলে শিশুও কবরে যায়, নওজোয়ান যুবকও কবরে যায়, আবার বৃদ্ধ বাবাজিও কবরে যায়। বান্দা একজন নাফরমানের জান এমন ভাবে কবজ করা হবে যে নাফরমান, বিশ্বনবী বলেন একটা জীবিত ছাগল যদি জবাই করা হয়, জীবিত ছাগল যদি তার চামড়াগুলো ছিঁড়ে ফেলা হয়, ওই ছাগলের যতটুকু কষ্ট হবে এর থেকে হাজার হাজার গুণ একজন নাফরমানের জান কবজ করার সময় হবে। এত বড় ভয়ানক হবে। এজন্য বলি যুবক, কি করো? ফিরে আসো রব্বুল আলামিনের কাছে, তওবা করো। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করলেন, এরে আজরাইল, এরে আজরাইল, দুনিয়াতে তুমি কত মানুষের জান তুমি কবজ করেছো? এতগুলো জান কবজ করেছো, একবারও কি তোমার দিলে মায়া হয় না? একবারও কি তোমার কান্না আসে না? আজরাইল আল্লাহ পাককে বলে, আল্লাহ, দুইটা জান কবজ করার সময় আমার বড় কষ্ট লেগেছিল, আমার বড় মায়া লেগেছিল, আমি বড় কান্না করেছিলাম। ও দয়ার মালিক, একবার সমুদ্রের মধ্যে বড় একটা জাহাজ তলাইয়া গেল। এই জাহাজের মধ্যে হাজারো হাজারো মানুষ, এর মধ্যে একটা প্রেগনেন্টি মহিলা ছিল। ও দয়ার মালিক, এমন অবস্থা, ওই প্রেগনেন্ট মহিলার সন্তান প্রসব হবে। ওইখানে দুনিয়ার মানুষ যখন সন্তান প্রসব হয় কত আনন্দ হয়। সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, মা সন্তানটাকে কোলে নিয়ে চুমু খায়। আর ওইখানে যখন ওই মহিলার বাচ্চা প্রসব হবে, আমি তাকাইয়া দেখি চতুর্দিকে পানি আর পানি, এমন করুণ অবস্থা। এখানে ওর মা সন্তান যখন প্রসব হবে, মা সন্তানটাকে কোলে নিয়ে আদরও করতে পারবে না। ও আল্লাহ, আপনি তো হুকুম দিলেন, রে আজরাইল, তুমি যাও যাও ওই মহিলার জানটাকে কবজ করো। ও দয়ার মালিক, আমার দিলে তখন বড় মায়া লেগেছিল, আমার দিলে তখন বড় কষ্ট লেগেছিল যে আমি ওই মহিলার জান কবজ করব। সন্তানটা মাত্র প্রসব হয়েছে, এই সন্তান
মাকে মা বলে ডাক দিতে পারবে না, মাকে বাবা, মাকে মা বলে ডাক দিতে পারবে না, সন্তানটা বড় এতিম হয়ে যাবে। আমি এখন কি চিন্তায়। আজরাইল বলে এমতো অবস্থায় আমি যখন ওই মহিলার জান কবজ করার জন্যে আপনি হুকুম দিয়েছেন, আমি ওই মহিলার জান কবজ করব, এমন অবস্থায় আমার চোখের চোখ বেয়ে পানি পড়েছিল, আমার অন্তরে বড় মায়া লেগেছিল, বড় কান্না লাগছিল। এই মহিলার জান কবজ করার সময় আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, রে আজরাইল, দ্বিতীয় নম্বর তুমি কার জান কবজ করার সময় কান্না করেছিলে? আজরাইল বলে, আল্লাহ, ও দয়ার মালিক, দ্বিতীয় নাম্বার, আমি যখন দ্বিতীয় নাম্বার জান কবজ করার সময় আমার বড় মায়া লেগেছিল। সাজ্জাদ দুনিয়াতে জান্নাত বানাইলো, দুনিয়াতে জান্নাত বানাইছে, এত সুন্দর জান্নাত বানাইছে। ওই জান্নাতে যখন তিনি ঢুকবে, আমি জান্নাতটা বানাইলাম, আমি একটু ঘুরে ঘুরে দেখে আসি। তখন আপনার হুকুম, এরে আজরাইল, ওই নমরুদের জানটাকে তুমি কবজ করে ফেলো। আমি যখন ওর জান কবজ করার সময় আমি ওর জান কবজ করতে যাই আমার বড় মায়া লেগেছিল, কারণ ওই নমরুদ জান্নাত বানাইছে। আমি বললাম, রে নমরুদ কই যাও? বলে, আমি একটু আমার জান্নাত বানাইছি, এই জান্নাতটাকে একটু ঘুরে ঘুরে দেখবো। বলে নমরুদ, না না, এক সেকেন্ড সময় দেওয়া হবে না, তোমার বানানো জান্নাত তুমি দেখতে পারবে না। আমার ওই বান্দার জান, নমরুদের জান কবজ করার সময়, আমার সাজ্জাদের জান কবজ করার সময় আমার বড় কষ্ট লেগেছিল। সে দুনিয়ায় জান্নাত বানাইলো, অথচ সে জান্নাত সে দেখতে পারলো না। আমি বড় কান্না করেছিলাম, বড় কান্না করলাম, বড় চোখের পানি ছেড়ে ওই বান্দা আমার কান্না লেগেছিল। রে মালিক, এই জান কবজ করার সময় আমার বড় কষ্ট লেগেছিল। এজন্য বলি, ও যুবক, ও টাকাওয়ালা, ও ব্যবসায়ী ভাই, ও কর্মজীবী ভাই, দুটো পাও যদি আগাইয়া দাও, তোমার পায়ে ধরে বলি, এই জীবন থাকার জায়গা না রে ভাই। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে তুমি রবে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলেই হবে পর, রে মন আমার,
কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। এই দিন সাহাবা ইকরামরা কেমন জীবন ছিল, আমাদের দুনিয়াবি চিন্তা, দুনিয়ার একতলা বিল্ডিং যার আছে সে দুতলা বানাতে চায়, যার দুতলা আছে তিনতলা বানাইতে চায়। অথচ সাহাবা ইকরাম জান্নাতি সাহাবা 10 জন সুসংবাদ পেয়েছে দুনিয়া থাকা অবস্থায়, তারা আখিরাতের জন্য কেমন পরিমাণ কান্না করেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ার নবী কান্না করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মায়ার নবী, ও রহমতের নবী, আপনি কেন কান্না করেন? আমার প্রতি কি আপনি রাগান্বিত হয়েছেন? আমার কি আয়েশার কোনো ভুল হয়েছে কিনা? বলে, না না ও আয়েশা, তুমি কি ভুল করবে? বলে, তাহলে আপনি কান্না করেন কেন? রহমতের নবী আয়েশাকে জানা দেয়, এরে আয়েশা, আমার যখন ওই কিয়ামতের কথা স্মরণ হয়, যেই দিন সমস্ত মানুষগুলা উঠবে উলঙ্গ, মানুষের কি উপায় হবে? সেই দিন মানুষগুলোর উপরে সূর্য চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। এরে আয়েশা শোনো, সহস্র লক্ষ কোটি মানুষ এত ভাবে সব মানুষ উলঙ্গ উঠবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ও নবী, যখন সমস্ত মানুষগুলো উলঙ্গ উঠবে, একজন কি আর একজনের দিকে তাকাবে না। রহমতের নবী বলে, আয়েশা, উম্মত গুলো এমন ভাবে হয়ে যাবে, বেকারার হয়ে যাবে, একজন আর একজনের দিকে তাকানোর সময় পাবে না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। এরে যুবক, ও দুনিয়ার টাকাওয়ালারা, ও দুনিয়ার ক্ষমতাওয়ালারা, পাও দুটো যদি আগাইয়া দাও, তোমার পায়ে হাত দিয়ে বলি, তুমি আর 5 ওয়াক্ত নামাজ বাদ দিও না, আমার আল্লাহর হুকুম মানো, নবীজির সুন্নাহ মোতাবেক জীবন চালাও। তোমার মতো কত যুবক ভ্যান চালায়, রিক্সা চালায়, চাকরিজীবী, শ্রমজীবী, তোমার মতো কত যুবক চাকরি করে, এরপরে 5 বেলার নামাজ বাদ দেয় না। তোমার মতো কত যুবক কৃষি কাজ করে, 5 বেলার নামাজ বাদ দেয় না। তোমার মতো কত যুবক র্যাব, আর্মি, পুলিশ, মিডিয়ারে চাকরি করে, 5 বেলার নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? এজন্য বলি, 5 বেলার নামাজের জন্য তুমি কি করো? ফিকির করো। বলে, আজ থেকে তওবা করো, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে নামাজ ছাড়বো না। রব্বুল আলামিনের কাছে খাঁটি দিলে তওবা করো। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহরে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আজ থেকে তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অপরাধ করব না। আয় আল্লাহ, খাঁটি দিলে তওবা করতেছি। আয় আল্লাহ, আমাদের তওবাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন।